নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। গতকালকে তার হেড ইনজুরি, সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবঅ্যারাকনয়েড স্পেসে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে গোপনে করানো হচ্ছে গরিলা ট্রেনিং। দর্শক শ্রোতা, এইদিকে এবার ধরা খেলো হাতে নাতে এবং সেনা প্রধানের শেষ পর্যন্ত যে পরিণতি হলো। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি 5ই আগস্টের পর পালিয়েছে, কিন্তু তাকেই দেশে ফেরত আনার জন্য আওয়ামী লীগকে আবার স্পেশাল কোনো ট্রেনিং করানো হচ্ছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। আসলে ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব। কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিল সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে। এবং গতকালকে তার হেড ইনজুরি, সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাবঅ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন। এবং সেই স্কাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার, তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়ে আমি অ্যাজ এ ডক্টর হিসেবেই আইসিইউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল আছে, সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল, পরবর্তীতে বলতে পারবেন যে চিকিৎসা সেটির জন্য। তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকেও টার্ন নিতে পারত, কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যোদ্ধা হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভাগ চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন। তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত। এবং না, এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল, ভিপি নূরকে চিনে না ওইখানে যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নূরের সাথে, ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে। কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব, আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন, আপনাদের মনে আছে, আমি তাকে ইনফর্ম করেছিলাম। সেই জুলাই যোদ্ধা নূর এখন বিছনায় আইসিইউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তাকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবং আমার পাশে যে নিউরোসার্জন ডাক্তার জাহিদ তিনিও আছেন, জাহিদ রায়হান, তিনি প্রফেসর জাহিদ রায়হান, তিনিও নিউরোসার্জন, তিনিও আমার সাথে ছিলেন ওইখানে, তিনিও দেখেছেন। দেখেন, আমি এজ এ দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি। আমি এজ এ ডাক্তার, এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে, যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত। তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কালবেস ফ্র্যাকচার বলা হয়, নেজাল বোন ফ্র্যাকচার, এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইনজুরি। মাথায় আঘাত, যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড, এটাকে ব্রেন ইডিমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম, যেখানে 135 থেকে 45 থাকে, ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121। 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন, এটাকে আরও পটেনশিয়েট করবে। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক
ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই, উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। হক নূরের মাথায় গুরুতর আঘাত রয়েছে, তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবারের হামলায় গুরুতর আহত হন। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল বোর্ড। তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হচ্ছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। শুক্রবারের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। এই হামলা জনগণ মানবে না বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। নূরকে দেখতে হাসপাতালে যান গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে দাবি তার। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো সব কথা বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবেদন করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।